যেহেতু গতকাল রাত্রে মেঘের জন্য পাহাড়ের ভিউ আমরা কেউ দেখতে পাইনি, আজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি পুরো মেঘ কেটে গেছে আর পুরো পাহাড়টাকে পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে আমরা যাব শিটং থেকে দাবাই পানি। সেই জন্য আমি সকালবেলায় উঠে স্নান করে একটু ফ্রেশ হয়ে বাইরে ঘোরাঘুরি করছি। এরপর আমরা সবাই ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়ব। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল কাশ্মীরি আলুর দম আর লুচি। আমরা যেহেতু একটু দেরি করে ফেলেছিলাম, তাই আমাদের ব্রেকফাস্ট একদম ঠান্ডা হয়ে গেছিল। শিটং থেকে দাবাই পানি টোটাল 68 কিলোমিটারের রাস্তা, আর টোটাল আমাদের 3.5 ঘন্টা সময় লাগবে। আর দাবাই পানি যাওয়ার পথে কিছু সাইট সিনের জন্য দাঁড়িয়েছিলাম। এটা হলো যোগীঘাট ব্রিজ। 2015 সালে বাবা রামদেব এটাকে উদ্বোধন করেন। আর পাশে ওই পুরনো ব্রিজটাকেও দেখা যাচ্ছে, সেটা এখন আর ব্যবহারের যোগ্য নেই। আর নিচ দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। ওই দেখ, হাই করে দাও, টুকু দিদিকে হাই করে দাও। এটা হচ্ছে মাংপুতে অবস্থিত রবীন্দ্র ভবন। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসতেন এবং এখানে তিনি টোটাল 4 বার এসেছিলেন এবং শেষবার এসে তিনি তার জন্মদিন পালন করেছিলেন। আর এখানেই তিনি আকাশপ্রদীপ, সানাই, মাংপু, নবজাতক এবং জন্মদিনের মতো কবিতাগুলো লেখেন। আমরা এখন দাবাই পানিতে ঢুকছি, আর দাবাই পানি হলো সি লেভেল থেকে প্রায় 6500 ফিট উচ্চতায় অবস্থিত। রাস্তাটা এতটা ঘন কুয়াশায় ঢেকে গেছিল যে সামনের কিছু আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না। এখন আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। দাবাই পানির এই হোমস্টের নাম ছিল প্রাকৃতি। এখন বিকেলবেলা, আর এখন পুরো পাহাড়ের ভিউ পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওই যে দূরে ঝলমল করে দেখা যাচ্ছে, সেইটা হলো দার্জিলিং শহর। দাবাই পানি আর দার্জিলিং দুটো পাহাড়ের প্রায় সম অ্যালটিটিউডে অবস্থিত, আর মাত্র 22 কিলোমিটার দূরে। কিন্তু দুটোই যেহেতু পাহাড়ের সামনাসামনি, তাই আমরা দার্জিলিংকে খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম। এখানে এসে দেখি প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা একটু বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আমরা যে ব্যালকনিটায় বসেছিলাম, সেখানে পাহাড়ের দিক থেকে খুব ঠান্ডা ঝোড়ো হাওয়ার মতো আসছিল। এই কনকনে ঠান্ডার মধ্যে চিকেন বারবিকিউ আর সুন্দর দার্জিলিংয়ের দৃশ্য, এই দুটো মিলিয়ে আমাদের সন্ধেটা একদম গল্পের মতো কাটছিল। সকালে উঠে দেখি মেঘের মধ্যে দিয়ে দার্জিলিং শহরটাকে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। রাস্তায় কাজ চলছিল, তাই 9টার মধ্যে রাস্তা ক্লোজ হয়ে যাবে। তাই আমরা সকলে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আজকে আমরা বাড়ি ফিরব। আমাদের 3:25-এ এনজেপি থেকে ট্রেন আছে। স্টেশন পৌঁছানোর আগে আমরা আর একটা সাইট সিন করব। এখন এসেছি ডাউন হিলের এই পাইন ফরেস্টে। ডাউন হিল তার প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও কিছু ভৌতিক কারণের জন্যও বিখ্যাত। সবাই বলে এখানে নাকি ভূত আছে। আমি অনেক ওপর পর্যন্ত ঘুরে আসলাম, আমি কোনো ভূতের দেখা পাইনি। আর এটা হচ্ছে ডাউন হিল স্কুল, যার আসল নাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটা 1869 সালে তৈরি হয়েছিল। এটা নিয়েও অনেক ভৌতিক মতবাদ রয়েছে। এই স্কুলটা যখন শীতকালীন ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বন্ধ থাকে, তখন এই স্কুলের মধ্যে অনেকে অনেক ভৌতিক কার্যকলাপ দেখেছে বলে বলেন। আর এই ডাউন হিলে সন্ধ্যের পরে কেউ আর আসে না। আমাদের সব সাইট সিন করা হয়ে গেছে। এখন আমরা সোজা এনজেপি যাচ্ছি। আজকে আমাদের যেহেতু নর্থ বেঙ্গলের লাস্ট দিন, তাই একটু মনটা ভারী ভারী হয়ে উঠছিল। নর্থ বেঙ্গলে কাটানো এই 2 দিন আগামী 2 মাস আমার মনকে একদম সতেজ রাখবে। এনজেপিতে পৌঁছে আমাদের একদম সময় ছিল না। সবাই তাড়াতাড়ি লাঞ্চ করেই ট্রেনে উঠে পড়েছি। পাহাড় থেকে চলে এসে মনটা কিছুটা ভারী থাকলেও ট্রেনে সবার সাথে হই হুল্লোড় করতে করতে সেইটা আর মনে ছিল না। যাই হোক,
সবার সাথে মিলেমিশে আমাদের এই ট্যুরটা খুব সুন্দরভাবেই কাটলো।